আসসালামু আলাইকুম। এই ভিডিওটা রেকর্ড হয় নাই, 100 বার হলো সূরা ফালাক পড়ছি। সূরা ফালাকের হইলো ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হ্যাঁ, 100 বার পড়া হয়েছে। আপুর অবস্থাটা একটু আপু জানাবে। আপু আগেরটা রেকর্ড হয় নাই, পড়ার পরে অনুভূতি। সূরা ফালাকের হাসাদটা বারবার পড়ার পরে আমার কিছুটা নর্মাল ফিল হয়েছে, মানে বুক ধরফরটা কমে আসছে, এখন একটু ভালো লাগতেছে ভিতরে। আচ্ছা, জিনিসটা এমন ছিল যে ওনার ফালাক পড়ার পরে মানে বুক ধরফর শুরু হইলো, অ্যাংজাইটির সমস্যা শুরু হইলো, ডিসঅর্ডারে এইচসিআরে পেশেন্টের যেগুলো হয়। তো আবার তো তারপর আমি একটু লাইফটা অফ করলাম, অফ করে আবার একটু নিলাম, মানে আমি একা একা পড়লাম। যে কারণ দেখা যায় যে অনেক সময় রেকর্ড করতে থাকলে ডিস্টার্ব হয় আমার, মানে আমি এত এক্সপার্ট না। তো আমি রেকর্ডটা অফ করে আমি 100 বার অমিন শাররি হাস অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হ্যাঁ, এই আয়াতটা পড়লাম। তো 100 বারের প্রথম দিকে ওনার হলো অনেক বুক ধরফর করছে, আস্তে আস্তে ধরফরানি কমে গেছে, মানে ওনার হাসাদের সমস্যা আছে, মানে হিংসুকের অনিষ্ট থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে। তো ওনার আশেপাশে হিংসুক আছে এবং ওনার হিংসা থেকেও পানা চাইতে হবে। হিংসা জিনিসটা কি আমি আপনাদের বলি। যেমন অনেক সময় আমরা মানুষকে বলি তুমি অনেক কিছু পেয়ে গেছো, তার মানে আমরা ভাবাই যে সে সেইটার যোগ্যতা নাই, সে অনেক কিছু পেয়ে গেছো, আমরা আলহামদুলিল্লাহ বলি না, মাশাআল্লাহ বলি না। মানে এই জিনিসটা যখন বলি তখন আমাদের ভিতর থেকে একটা হিংসা চলে আসে। অনেক সময় আমরা হিংসুক হইও না, বাট অবচেতন থেকে এই যে হিংসাটা, এটা আমাদের ধরে ফেলে। আর যারা অনেক হিংসা করে তাদের কথা তো আমি বাদ দিলাম, আমি একদম সূক্ষ্ম কথা বললাম যে মনে অন্তরে হিংসা নাই, বাট আমরা হিংসা প্রকাশ করে ফেলি। আসলে কর্ম আমরা অত বুঝি না, কারণ কাজ তো আসলে সূক্ষ্ম না। যাই হোক, তো আপুকে আমি তাহলে সকাল সন্ধ্যা এই সূরা ফালাকের এই আয়াতটা 1 2 3 4, 4 নম্বর আয়াত না, 1 2 3 4 5, 5 নম্বর আয়াতটা সকাল সন্ধ্যা 100 বার তেলাওয়াত করতে দিব, জিকির করতে দিব। কারণ যেহেতু ওনার 100 বার, মানে আমি 100 বার পড়ার পর ওনার বুক ধরফানিটা আবার হালকা হয়েছে, তার মানে এই জিনিসটা ওনার করতে হবে রেগুলার। হ্যাঁ, এইভাবে করে রুকেয়ার মানে আমলগুলো দেওয়া হয়। তো আমি আমলটা লিখতেছি। আপাতত উনি ফালাকের এই আমলটা করুক, দেখি এখন নাচটা করি, দেখি নাচের কোথাও কিছু হয় কিনা। কারণ ওকে, এখন আমরা নাচ করি তাইলে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, আপু কিছু বলতে চাই, আপু বলেন। সূরা নাস পড়ার সময় ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই সময় আমার একটু বুকে ধাক্কা লাগছে, মানে আগের মতো ওই শ্বাস প্রশ্বাসটা একটু বেশি ছিল। আচ্ছা, তাহলে নাচে আল্লাহ জিতে ধরছে। আচ্ছা ঠিক আছে, এটা কয় নাম্বার আয়াত? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ও ফালাকে করতেছে। হ্যাঁ, এটা হলো 5 নাম্বার। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মানে যে কি আর শয়তান, হ্যাঁ, ও ছাড়া কে অন্তরে যাবে? হ্যাঁ, মেন কথা তাইলে
কুমন্ত্রণা আসে, আপুর ওয়াসওয়াসার সমস্যা আছে। হ্যাঁ, এই ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য এই নাচটাই করতে হবে। তো নাচের চাইলে কয়েকবার আমরা সূরা নাচ পড়ে তারপর আমরা এই আয়াতটা 100 বার আবার ফালাকের মতো পড়তেছি। এই আয়াতটাই ওনাকে ধরছে, কারণ নামাজে অমনোযোগী, ঘুমের সময় না ঘুমানো। তো অ্যাকচুয়ালি তো আপু তো আসলে কর্মজীবী, আপু তো ওয়ার্কিং লেডি, ঠিক আছে, কিন্তু এই যে ছোট ছোট জিনিস, হ্যাঁ, এই কুমন্ত্রণাগুলা কাজ করে দেখি তখন আমাদের আর এক্সট্রা আমলগুলো করা হয় না, কিংবা ফরজ ইবাদতগুলো কিছু কিছু ছুটে যায়। আর ওই ইবলিশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে সে তো চাই যে আমরা আসলে লাইন ছাড়া হই। আচ্ছা, তাহলে আমি নাচটা আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপু তাহলে ওই একটা পড়তেছি। Microphone 1. তাহলে এই আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস এটা পড়তেছি তাহলে। হ্যাঁ, দেখি আপনার কি অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে একটু বলে নেই, এর মধ্যে আমি আর আপু দুজনই মোনাস খাইছি, কারণ আমাদের এই গলার অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো কিন্তু এমন না যে আমাদের ঠান্ডা লাগছে কোনো সমস্যা, এগুলো হলো রুকিয়াতে বসলে এই কিছু কিছু ডিজিজ হয় প্যারানর্মাল, তখন মনে হয় কাশি বেড়ে গেছে, তখন মনে হয় অনেক কিছু বেড়ে গেছে, এগুলো সবই প্যারানর্মাল, যাতে আমরা সেই মানে রিচুয়ালটা না করতে পারি। যেহেতু রুকিয়াতে আমরা যেই আসরে বসছি, কোরআনের আসরে, ঝাড়ফুঁকের, হ্যাঁ, রুকিয়ার আসরে, তো এই জন্যই আমরা একটু ব্রেক নিয়ে দুজনেই মোনাস খেয়ে নিলাম। কারণ যেহেতু আমি সবসময় আমার আশেপাশে এইসব কফ সিরাপ এগুলো রাখি, কারণ রোগের শুরুর সাথে সাথেই রোগী দুর্বল হওয়া শুরু হয়, আর আমি চাই না দুর্বল হয়ে একেবারে হসপিটালাইজ হয়ে যাক। আমি সবসময় আশেপাশে রাখি, শ্বাসকষ্ট মাসকষ্ট এগুলো যা হয় আমি সব আশেপাশেই রাখি, আর আমার নিজেরও শুরু হয়ে যায়। যাই হোক, তো এখন আমরা আবার শুরু করতেছি। এখন 100 বারের মতো পড়বো। হ্যাঁ, আমাদের দেখি আপু বললেন কি কি হয়। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। আপু কিছু বলতে চাই? হ্যাঁ, এখন আমার ধরফর করতেছে খুব। ওনার মেনলি ফালাক নাচেই ধরছে, আর এই আয়াতটাতে বারবার খুব ধরধর করতেছে। এটার অর্থ হলো যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, তার মানে উনি যে রাত জাগলে কি হয় আমি আপনাদের বলি। রাত জাগলে হয় যে শয়তান জিনেরা যারা, তারা বেশিরভাগ রাতে চলাফেরা করে। হ্যাঁ, কারণ রাত তো মানুষের ঘুমের জন্য দিছে, তো ওরা তখন যাদের দেখে তাদের কুমন্ত্রণা দেয়, নজর দেয়, হাসাদ দেয়, যা যা আছে, হ্যাঁ, যত নেগেটিভিটি আছে সব কিছু দেয়। হ্যাঁ, কারণ ওরা তো চাবেই যে আল্লাহর পথে না চলুক। হ্যাঁ, কারণ যারা হলো শয়তানের অনুসারী তারা তখন এই জিনিসগুলো করে। মানে ইফটিজার আছে না, রাস্তাঘাটে ধরেন আপনি চললেন মহিলা মানুষ, হ্যাঁ, মুখ টুক খুললা, তাহলে সবাই তো টিচ করবে, কিরে সুন্দর লাগতেছে, কিরে, মানে আছে না ইফটিজিং, তো আর এটাকে আমি বুঝাবো। হ্যাঁ, তো ওরাও একটু কেমন ওই টাইপের। হ্যাঁ, তো যখন পারে না তখন একটু মনের মধ্যে ফিস ফিস দেয়। কারণ রাতকে তো আমাদের ঘুমের জন্য রাখছে, রাতের অনিষ্ট তো অনেক কিছু আছে, এটা খুব ব্রড স্পেকট্রাম। তো আমি খুব ছোট বলতেছি, তো ওনার
উনি হলো এটার এই কুমন্ত্রণায় পড়ছে যে ওয়াসওয়াসা, যেটা ওনার যে সমস্যাটা পুরাটাই বেরোতেছে ওয়াসওয়াসা, যে ফালাকে ওয়াসওয়াসা আসছে, নাসে ওয়াসওয়াসা আসছে। আচ্ছা তাহলে আমি আবার পড়তেছি। এই যে ভুক ধরফর, এটা আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যেমন ফালাকে প্রথম লাগতেছিল, পরে ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করতেছি এটাও ঠিক হয়ে যাবে। আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। আচ্ছা আপু, তাহলে এতক্ষণ যে এই যে 100 বারের মতো বললাম, হ্যাঁ, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, হ্যাঁ, এটা সম্পর্কে এখন আপনি কি ফিল, এটা একটু বলেন। আমার ভিতরে অনেক হালকা লাগতেছে, বুক ধরফর করছে, ভালো লাগতেছে। আচ্ছা, তার মানে ওনার যে ধরফরানি ছিল ওইটা কমে গেছে, হ্যাঁ। তার মানে এই যে কুমন্ত্রণা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের যে জিন ভূত প্রেতাত্মা, হ্যাঁ, মানে প্রেতাত্মা জিন ভূত বলতে তো কিছু নাই, মানে জিনটাই বলতেছি আমি মেনলি। তো শয়তানের ওয়াসওয়াসা এগুলো ছাড়াও কিছু কিছু পার্সন থাকে আমাদের বান্ধবীরা, কিংবা ধরেন আব্বা মাও অনেক সময় বলে, কারণ আমাদের রাস্তা তো আর ওনাদের রাস্তার মতো না। আবার ওনারা যে জীবন দেখছে সেই জীবন আমাদের নাও হতে পারে, নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই পারে। তো কুমন্ত্রণা যে কেউ দিতে পারে। তো দেখা যায় যে এই কুমন্ত্রণাগুলো অনেক সময় আমাদের জন্য ওয়াসওয়াসার থেকেও বেশি খারাপ হয়ে যেতে পারে, কারণ এখানে কুমন্ত্রণার কথা বলা আছে। তো তো আমরা যার কাছে পরামর্শ নিব সে যাতে অবশ্যই জ্ঞানী হয়। বলা আছে যে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে জ্ঞানী মানুষে দুজন পরামর্শ নিয়ে তারপরেও যদি কনফিউশন থাকে তখন ইস্তেখারা নামাজ পড়তে। তো এই যে পরামর্শ, হ্যাঁ, পরামর্শ আমরা কাদের নিব, যে বিষয়ে সে জ্ঞানী। যেমন আমি যদি ডক্টর, হ্যাঁ, ডক্টরের পরামর্শ নিতে হবে, হ্যাঁ, কোনো বিষয়ে, তাহলে আমি কার পরামর্শ নেব? প্রফেসরের, যে স্যার এই অবস্থা কী কী করবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমার বাসার যে যে কিছু পারে না, কিংবা ধরো আমার মেয়ে, তার কাছে নিশ্চয়ই আমি রোগ নিয়ে ডিসকাস করব না। কারণ এইখানে যে যে বিষয়ে আমার জ্ঞান দরকার, সেই বিষয়ে যে দক্ষতা সম্পন্ন তার পরামর্শ নিতে হবে। যেমন বিয়ে বিষয়ে যদি আমার জ্ঞান দরকার, তাহলে অবশ্যই আমার এমন কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে যে অলরেডি অনেকগুলো বিয়ে দিছে, কিংবা বৈবাহিক সম্পর্কে আছে, কিংবা ছেলে ভালো হবে কি না এই বিষয়ে জ্ঞান আমার কাছ থেকে নিতে হবে, যারা মানে অনেক দেখছে ছেলে টেলে, হ্যাঁ, মানে তাদের কাছ থেকে নিতে হবে জ্ঞানগুলা। তো যারা অ্যাকচুয়ালি কিছু না, মানে নাই, তাদের কাছ থেকে নিলে তো তারা ভুলই বলবে, তাদের চাহিদা অনেক বেশি থাকবে, না আপু তুমি ওই দেখো, সেই দেখো, তুমি এই, তুমি সেই। তো এই পরামর্শগুলো আসলে আমাদের বেনিফিশিয়াল হয় না, কারণ সবারই কিছু না কিছু ছাড় দিতে হয় বিয়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ওনার পরামর্শ দাতা জ্ঞানী হতে হবে সে বিষয়ে। মানে আমি দুইটা বিষয় বুঝাইলাম, ডক্টর দিয়ে আর বিবাহের দিয়ে, যেহেতু উনি বিবাহের আমলের জন্য, বিবাহের রুকেয়ার জন্য আসছে, তো এই জন্য আমি বিবাহের কথাটা স্পেসিফিক করলাম। বেশিরভাগে আমরা দেখা যায় যে বান্ধবীদের কাছ থেকে পরামর্শ নিই যে কখনো বিয়েই করে নাই, যে বিয়ে করে নাই, যার জন্য পাত্র আসতেছে না, যে কখনো এইসব পরিস্থিতিতে পড়ে নাই, সে কীভাবে আমাকে বলতে পারে আমার যে পাত্রটা আসছে ভালো কি খারাপ? ঠিক আছে, এক গেল। হ্যাঁ, তারপরে দেখা যায় যে আব্বা আম্মারা সবসময় এত উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে তারা কখনো বলতেই পারে না যে তাদের মেয়ের জন্য সেই জিনিসটা ভালো কিনা, কারণ তারা ভাবে যে আরও ভালো আসবে। তো আমার তাহলে কাকে নিতে হবে? যে আমাকে হিংসাও করবে না, এবং যে বর্তমান পরিস্থিতি জানে, বাজারের অবস্থা, যে ছেলে মেয়েদের কি 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 ভাবে, কি কি ছাড় দিলে বিবাহটা হয়। মোটামুটি এই ধরনের নিউট্রাল যদি কেউ আমরা সার্কেলে পাই, ফ্রেন্ড, প্রতিবেশী, কিংবা দেখা গেল যে কোনো কলিগ, তাইলে আমরা পরামর্শ নিতে পারি। আর যদি আমরা কাউকেই না পাই, তাহলে আমরা ডাইরেক্ট ইস্তেখারায় চলে যাব, কিন্তু উল্টা পাল্টা পরামর্শ নেওয়া যাবে না। বেশিরভাগ বিয়ের ক্ষেত্রে এটাই হয়, আল্লাহ তুমি এখানে যাবা, এর থেকে তো অবশ্যই ভালো পাবা। আরে নসিবে ভালো না থাকলে কি আর ভালো পাওয়া যাবে নাকি? তো এই জন্যই ছাড় তো অবশ্য সব দিকেই দিতে হয়, কিন্তু এই কথাগুলো আমাদের তখন অনেক
কনফিউজিংয়ে পড়ে ফেলে। তখন দেখা যায় যে ঠিক আছে এই ছাড় দিয়ে যদি আমি দিতাম তাহলে আমার হয়তো বা বিয়েটা হইতো, দেখা যায় যে ওই ছাড়টা দেওয়া হয় না, বিয়েটাও হয় না, আর ভালো প্রপোজালও আসে না। তো এই ওয়াসওয়াসাগুলো শোনা যাবে না। আচ্ছা ওনাকে তাইলে আমি এই নাচের এই আমলটা দিচ্ছি, যেহেতু এই তাতে ওনার একটু মানে রিয়েক্ট হয়েছে। ওনার এটা সকাল সন্ধ্যা পড়তে হবে। সূরা ফালাকের 5 নাম্বার আয়াত, সূরা নাসের 5 নাম্বার আয়াত। হ্যাঁ, এখন আমরা মোটামুটি রুকিয়ার যে দুইটা নাস ফালাক সেইটা শেষ করলাম। এখন 2-3 বার আয়াতুল কুরসির পড়ে তারপর যদি ওনার রিয়েকশন না হয় তাহলে আমরা ডাইরেক্ট বিবাহের আমলে চলে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আয়াতুল কুরসিতে আপু প্রায় ধরতেছে। আচ্ছা এখন একটু দেখেন হ্যাঁ কোথায় কোথায় ধরতেছে, আবার আমি শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লাহু মিসা লাহু লাহু মা ফিস সামাওয়াতি। একটু খারাপ লাগছে, আর আছে ইল্লা বিমা শা। আচ্ছা ইল্লা বিমা শা, আল্লাহ এগুলোর অর্থ কি? ইল্লা বিমা শা, এই যে তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া। ওয়াহি কোনটা বলেন আবার? ওয়াহি লাহু মাহফিজ লাহু না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও ভূমণ্ডলে যা আছে তা তারই। আচ্ছা আবার শুরু করি। হ্যাঁ, বাকারা কয়েকবার পড়ি, দেখেন কেমন লাগে। কেমন লাগছে আসলে? ধরছে মানে কি? একটু ভিতরে একটু খারাপ লাগছে আর কি, আগের মতো ধপ ধপ করে নাই কিন্তু মানে কি ধাক্কা দিছে? হ্যাঁ। আচ্ছা ধাক্কা যদি দিয়ে থাকে তার মানে তো কাজ হতেছে। আমার আওয়াজে ভিতরের যে কুকুরগুলো আছে, মানে আমার কি আসলে এটা তো আল্লাহর দয়া। মানে যখন আয়াতগুলো পড়া হয় তখন ভিতরে যে কুকুরগুলো আছে, ওই যে ময়লা পরিষ্কার করে না, যে ধাক্কায় ধাক্কায় ময়লা, ওই ময়লা পরিষ্কারের ধাক্কা। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে ওনার কাজ হতেছে। আমি তাহলে দেখি আয়াতুল কুরসিটা পড়ি। বেশিক্ষণ আমি আসলে রেকর্ড রাখতে পারতেছি না, কেন ছেড়ে ছেড়ে রেকর্ড করতেছি, কারণ আমার মনোযোগটা আসলে রুকিয়াতে দিচ্ছি। তো বেশিরভাগ রেকর্ড করলে বেশি মনোযোগ থাকে না, তো কিছুক্ষণ আমি রেকর্ড করতেছি, কিছুক্ষণ করতেছি না। আসলে রুকিয়াতে সেশন আমি যখন 3-4 ঘন্টা নিই,
অনেকক্ষণের সেশন, এত বড় সেশন তো আর রেকর্ড করা সম্ভব না। তো স্পেসিফিক আমার যখন মনে হয় যে দরকার তখন আমি রেকর্ড করি। আর আমি আমার রোগীদের বলি সব লিখে রাখতে, যে আমার রোগী মনে হয় ডায়েরি নিয়ে আসছে, সব মোটামুটি লিখে আসছে যে ওনার কী কী সমস্যা। তো মোটামুটি আমার কাছে আসার আগে সবাই হোয়াটসঅ্যাপ করে, তখন আমি কিছু আমল দিই এবং বলি যে এই আমলে কী কী তার সমস্যা হয় সেটা লিখে নিয়ে আসতে, যাতে আর এসে আমার সামনে ব্ল্যাঙ্ক না হয়। কারণ আমি তো চাবো তার সময়টা সে যাতে উপযুক্ত দেয়, আর আমারও সময়টা যাতে কাজে লাগে। তো আমি আয়াতুল কুরসিটা আবার পড়তেছি, দেখি ওনার খারাপ লাগবে, আস্তে আস্তে ভালো লাগবে। আল্লাহর কালামের উপর কিছু নাই, আর আল্লাহ দয়া করলে আর পৃথিবীতে আর কিছু লাগে না। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। কিচ্ছু রেকর্ড হয়নি। আপু আবার একটু আপনি আয়াতুল কুরসি বলেন তো দেখি, কারণ আমি আপনাকে আয়াতুল কুরসি নাম দিতেছি তো প্রতি নামাজে পরে বলার জন্য, দেখি কি অবস্থা। কারণ আয়াতুল কুরসি যদি ঠিক না হয় তাহলে দেখা যায় যে ওই ভূতগুলা পিছনে লাগেই থাকে। এটা একটা সবারই একটা কমন কিছু একটা মানে ভুল হয় না, মানে মানে ওদের মতো হয় না। যেমন আয়াতুল কুরসির ডিমান্ড, মানে আয়াতুল কুরসির মর্যাদা, হ্যাঁ আমাদের কিছু না কিছু গাফিলতি থেকে যায়। একটু একটু বললে আমি কারেকশন করে দিব, একটু জোরে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইজনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলিউল আযীম। হ্যাঁ এই যে এইখানে তো আপনি ধরতেছে আর ভুলও হইতেছে। যখন আমরা পড়ি হ্যাঁ তখন তাদের এই ভূতের পেশেন্টের বেশিরভাগ যেটা হয়, আয়াতের কুরসি কিছু না কিছু ভুল হয়। কারণ আয়াতের কুরসি এমন একটা আয়াত যেটা বলে যে ভূত পালা দিই তখন এই ভুলটা হয়। আচ্ছা আপু শুনেন, আমি একবার পড়তেছি আপনি দেখেন, হ্যাঁ টান দিয়ে পড়তে হয়। আমিও আগে রিডিংই পড়তাম, কিন্তু রিডিং করে আমি দেখছি যে ভুলগুলা যায় না, হ্যাঁ একটু টান দিতে হয়। হ্যাঁ কারণ দেখেন যে কোরআন যারা তিলাওয়াতের টান দেয় আবার রাকিরা কিন্তু আবার ভালোই টান দেয়। হ্যাঁ আপনি আমারটা একটু লক্ষ্য করেন, আপনার সবই ঠিক আছে শুধু টানটা হয় না, মানে দেখে দেখে এর জন্য আমি পড়ি, বুঝছেন। যেমন শুরু করতেছি, আপনি একবার শুনলেই হবে। কারণ আরেকটা দিন এই যে এটার মতো দেখেন, এটার মধ্যে আয়াতুল কুরসিটা খুলেন, প্রথম দিকেই আছে, এই যে উল্টা দিকে প্রথম দিকে আছে। আমি একটু টান দিই, আপনি একটু টানটা একটু শোনেন তাইলে হবে। এই যে বাকারার পরে পাইছেন না, বাকারা, তারপরে এটা করলেন, এই যে আয়াতুল কুরসি। তাহলে আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু